হ্যালো এভরিওয়ান। আজ হচ্ছে 24 নভেম্বর। আর 24 নভেম্বর ছিল আমার পার্টি মেকআপের বুকিং, তো সেখানেই যাব, যার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজ বাবা আমাকে ছাড়তে এসেছিল, তো বাবা এসে দাঁড়িয়েছিল যতক্ষণ না আমি উবেরে করে বেরিয়ে পড়ি আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আজ আমার লোকেশন কিন্তু ওই রাসবিহারির দিকে, মানে বলতে পারো আমার বাড়ি থেকে ওই মানে হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্স আর কি। যাই হোক, তো ফাইনালি আমি কিন্তু একদম ঠিকঠাক টাইমে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমার সাথে আরও একজন দিদি আছে, আমরা দুজন মিলে কিন্তু করব পার্টি মেকআপ। তো অনেকগুলো পার্টি মেকআপের কাজ ছিল সেদিন। তো ফাইনালি লোকেশানে পৌঁছে গেছিলাম আমি 1:45-টার দিকে, বাট আমি টাইমটা দেখাচ্ছি তো এখন বাজে বসে থাকতে থাকতে হয়ে গেছিলো 1:12। ফাইনালি দেনুপ্রিয়া দিয়ে এসে গেছে। আর আজকে দেনুপ্রিয়া দিয়ে আর আমার দুজনের একসঙ্গে এই লোকেশানে কাজ। আর এখানে আমি আমার পুরো সেট আপ করে নিয়েছি, বাট অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় 3 ঘন্টার কাছাকাছি ওয়েট করার পর ফাইনালি আমার ক্লায়েন্ট এসে উপস্থিত। এখানে সবাই তখন এসে গেছে, কারণ সেদিন আমাদের অনেকগুলো পার্টি মেকআপের কাজ ছিল। তা আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে সমস্ত ডিটেলসে জেনে নিই, সে কীরকমভাবে সাজতে চাইছে সবটা জেনে নিয়ে আমি তার মতন করে কাজটা শুরু করি। যদিও বা কিন্তু এখানে আমার ক্লায়েন্টের খুব যে ডিমান্ড ছিল সেরকম কিছু না, সে বলেছিল তাকে যেটা মানায় সেটাই যেন আমি সাজিয়ে দিই। তো ফার্স্ট ওয়ার্কটা আমার কিন্তু এখানে ডান। আর আমার ক্লায়েন্টকে কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও। আর সে তো ভীষণ হ্যাপি হয়েছিল এই লুকটা পেয়ে। এবার কিন্তু সেকেন্ড ওয়ার্কের পালা। তো তারপরে তো আমি সেভাবে কিছুই টেক নিতে পারিনি, বাট আমি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। যে আরও একটা পার্টি মেকআপ আমি এখানে করেছিলাম ছোট্ট একটা বোনের ওপর। তারপর কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় ওই 7:30-8টা নাগাদ। তারপর কিন্তু আমরা লোকেশন থেকে বেরিয়ে পড়ি, আর সামনেই ছিল হচ্ছে আপনজন। আর আপনজনের কাছে যাব, আর সেখানে গিয়ে গরম গরম ফিশ ফ্রাই খাবো না তা বললে কি চলে। গরম গরম ফিশ ফ্রাইয়ের সাথে দিনটা কমপ্লিট হলো।